আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব 34 নং সূরা সাবার 1 নং আয়াতে কারিমা হতে। এই সূরাটা পবিত্র মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরার মধ্যে রুকু রয়েছে 6টি, আয়াত রয়েছে 54টি। এই সূরার মধ্যে আলোকপাত করা হয়েছে কয়েকটি বিষয়: একত্ববাদ, শরীয়তের ভিত্তি, নবুয়ত এবং পরকালের বিচার, পরকালে জাগ্রত হওয়া, জিন্দা হওয়া সম্পর্কে। আসুন আমরা শুরু করছি সূরা সাবার 1 নং আয়াতে কারিমা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরা ওয়া হুয়াল হাকীমুল খবীর। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সব কিছুর মালিক। যা আছে আকাশসমূহের মধ্যে এবং যা আছে জমিনের মধ্যে, এবং পরকালের সকল প্রশংসা আল্লাহ তাআলারই। তিনি প্রজ্ঞাময়, সর্ববিষয়ে অবগত। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছুর একমাত্র মালিক। পরকালেও তার প্রশংসা, তার সব কিছু তার মালিকানাধীন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রহিমুল গফুর। তিনি জানেন যা কিছু প্রবেশ করে পৃথিবীর মধ্যে এবং যা কিছু বের হয় পৃথিবী হতে, এবং যা কিছু অবতীর্ণ হয় আকাশ হতে, এবং যা কিছু আরোহণ করে। তিনি দয়াময়, ক্ষমাশীল। আল্লাহ তাআলা জানেন পৃথিবীর মধ্যে যা প্রবেশ করে, বৃষ্টি, এই সবগুলো, মৃতদেহ এবং বৃষ্টির পানি, বের হয় উদ্গীপ, খনিজ পদার্থ, এবং বর্ষিত হয় আকাশ হতে বৃষ্টি, বজ্রপাত, এবং আরোহণ করে ফেরেশতারা আসমানে বান্দাদের আমল সমূহ নিয়ে। অকালাল্লাযীনা কাফারু লা তা'তিনা সাআতু কুল বালা ওয়া রাব্বি লা তা'তিয়ান্নাকুম আলিমিল গায়বি লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। এবং কাফিররা বলে, আমাদের কাছে কিয়ামত আসবে না। রাসূল, আপনি বলেন, হ্যাঁ, আমার রবের কসম, অবশ্যই কিয়ামত তোমাদের কাছে আসবেই। তিনি অদৃশ্য সম্বন্ধে অবহিত। আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অনুপরিমাণ কোনো কিছু তার অগোচরে থাকে না, এবং না এর চেয়ে কোনো ছোট জিনিস, না এর চেয়ে কোনো বড় জিনিস, বরং সব কিছু স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। অবশ্যই কিয়ামত আসবে। আল্লাহ তাআলার অগোচরে কিছুই নাই যে আল্লাহ তাআলা না জেনেই বলে দিয়েছেন কিয়ামত আসবে আর কিয়ামত আসতে পারবে না, এরকম নয়। আল্লাহ তাআলা সব জেনে বুঝে বলেছেন, আর যা বলেছেন তা বাস্তবায়িত হবেই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম। যারা আমার আয়াতগুলোকে অকার্যকর করার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা। যারা কোরআনুল কারীমের আয়াতকে অবজ্ঞা করে, আয়াতের আইনগুলো বাস্তবায়ন করার জন্য বিরুদ্ধে অবস্থান করে, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা। ওয়ারাল্লাযীনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হাক্ক ওয়া ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। যারা জ্ঞানের অধিকারী হয়েছে, তারা অবশ্যই জানে যে আপনার রবের পক্ষ হতে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা একেবারেই সত্য। পরাক্রমশালী, প্রশংসিত আল্লাহর পথ প্রদর্শন করে। কোরআনুল কারীমে যা আছে পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আল্লাহ তাআলার পথ প্রদর্শন করে। আল্লাহ তাআলার পছন্দের রাস্তাগুলো বাতলিয়ে দেয়, ভয়ঙ্কর রাস্তা থেকে, জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد। কাফিররা বলে,
তোমাদেরকে এমন একটি লোকের সন্ধান দেব কি, যে বলে, যখন তোমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে নিশ্চয়ই তোমরা পুনরায় নতুনভাবে আবার সৃষ্টি হবে। কাফেররা ঠাট্টা করে এই কথাগুলো, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো ঠাট্টা করে বলে যে এমন একজন লোকের সন্ধান কি তোমাদেরকে দেব, যে এমন অবান্তর কথা বলে মরে যাওয়ার পরে আমাদেরকে আবার নতুনভাবে সৃষ্টি করা হবে। এই কথাটা মক্কার মুশরিকরা অবান্তর বলেছে, অবিশ্বাস করেছে। আফতারু আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ দালালিল বাঈদ। সে কি আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে, অথবা তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? বরং যারা পরকালে অবিশ্বাসী তারা সুদূর ভ্রান্ত পথে রয়েছে। যারা পরকাল বিশ্বাস করে না, দুনিয়ায় যত সম্মানে তারা থাকুক না কেন, তারা অনেক পথভ্রষ্ট ভ্রান্ত পথে রয়েছে, অনেক দূরে হেদায়েত থেকে। তারা কখনোই ওখান থেকে আর ফিরে আসতে পারবে না। হেদায়েতের পথ থেকে তারা এত দূরে রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মিনাস সামাই ওয়াল আরদি ইন নাশা নাখসিফ বিহিমুল আরদ আও নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামাই ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকুল্লি আবিদিন মুনিব। তারা কি দেখে না যে তাদের সামনে ও পেছনে কিভাবে আকাশ পৃথিবী বিদ্যমান রয়েছে? আল্লাহ তাআলা বলছেন, কাফেররা কি মুশরিকরা কি এই জিনিসটা দেখে না? তাদের চোখের সামনে আকাশ পৃথিবী কিভাবে দৃশ্যমান বিদ্যমান রয়েছে। তাদেরকে কেন সৃষ্টি করতে পারবো না? এত বড় আসমান জমিন খুঁটিবিহীন আমি বিদ্যমান রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইচ্ছা করলে তাদেরকে সহ, আমি যদি ইচ্ছা করি তাদেরকে সহ পৃথিবী ধসিয়ে দিতে পারি, অথবা আকাশের এক খণ্ড তাদের উপরে ফেলে দিতে পারি। আকাশ ভেঙে তাদের উপরে ফেলে দেওয়ার পূর্ণাঙ্গ ক্ষমতা রাখি। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা আল্লাহর অভিমুখী হয়। অর্থাৎ এই মুশরিকরা, তোমরা কি দেখতে পাও না আকাশ পৃথিবী তোমাদের চোখের সামনে দৃশ্যমান রয়েছে? আমি যদি ইচ্ছা করি আকাশ ভেঙে এক টুকরো তোমাদের উপরে ফেলে দিতে পারি, যার দরুন তোমরা ধ্বংস হয়ে যাবে। এবং আমি যদি ইচ্ছা করি তোমাদেরকে একেবারে ধসিয়ে দিতে, ভূগর্ভে মাটিকে যদি বলি তোমার স্তর সরাও, মাটির লেয়ার সরিয়ে দাও, তখন তোমাদেরকে নিয়ে মাটি ধ্বংস হয়ে যাবে ভূমিকম্পর মতো। তোমরা তারপরেও কেন বিশ্বাস করো না? আসমান জমিনের খুঁটি নাই, 7 আসমান 7 জমিন খুঁটিবিহীন যে আল্লাহ সৃষ্টি করতে পারে, সেই আল্লাহ তাআলা কি তোমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করার ক্ষমতা রাখে না? অবশ্যই অবশ্যই রাখে। তাহলে তোমরা কেন অবিশ্বাস করছো আল্লাহ তাআলাকে? আজকের জন্য এখানে আলোচনা সমাপ্ত করব। পরবর্তীতে তাফসীর করা হবে সূরা সাবার 10 নং আয়াতে কারিমা হতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।